হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন। আমরা সাইবার ক্রাইম কিভাবে সাধারণ মানুষকে সমস্যায় ফেলে রেখেছে সেই বিষয়ে আজকে গত ভিডিওর জাস্ট নেক্সট পার্ট আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। ডিপার্টমেন্ট জেনে বা না জেনে কিছু স্টেপ নিচ্ছে না, চাইলে নিতে পারে, সেরকম বিষয়ে কিন্তু আমরা কন্টিনিউ কথা বলে আসছি, কথা বলব। আমেরিকার কেউ মানে মাইক্রোসফট বা গুগলের কোনো বড় পদে থাকা কেউ একজন বলেছিল বা বলেছিলেন, ভারতবর্ষের ব্রেনকে যদি আমরা চাকরি না দিই গুগল বা মাইক্রোসফটে, তাহলে ভারতবর্ষ মাইক্রোসফট বা গুগল নিজেরাই খুলে ফেলবে। তাহলে এটা একটা পলিসি। ডিপার্টমেন্টের মেলবন্ধন না থাকলে, শস্যের ভিতরে ভুল না থাকলে কোনো জায়গায় যেমন চুরি ডাকাত হতে পারে না, চোর ডাকাত পুলিশের চোখের আড়ালে যেতে পারে না, ব্যাংকিং সাইবার ক্রাইম কেসের ক্ষেত্রেও ঠিক সেরকম হচ্ছে। ডিপার্টমেন্ট চাইলে এটাকে টোটালি বন্ধ করতে পারে ম্যাক্সিমাম। যেমনটা আপনার স্ক্রিনশটে দেখছেন, এই ড্রিম11, মাই11 সার্কেল টাইপের গেমকে নাকি নিষিদ্ধ করতে চলেছে ভারতবর্ষে। যে ড্রিম11 ভারতবর্ষের ক্রিকেটের স্পন্সর, গত কয়েক বছর ধরে কোটি কোটি টাকা স্পন্সরশিপ হিসেবে বিসিসিআই নিয়েছে, সেই বিসিসিআইকে নাকি আবার ট্যাক্স দিতে হয় না ভারতবর্ষে, আপনাকে ট্যাক্স দিতে হবে। 18%, 12%, 30%, 50% পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে। চাল, ডাল, তেল সমস্ত কিছুর উপরে। বিসিসিআই যেখানে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, ট্যাক্স দিতে হবে না। কেন? কারণ ওখানেই খেলা বন্ধুরা, ওইটাকে আমাদের চোখের আড়ালে রেখে দেওয়া। যেমনটা ব্যাংক অ্যাকাউন্ট আপনারা জানেন বিভিন্ন কোয়ালিটির হয়। সেভিংস বা পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল কারেন্ট অ্যাকাউন্টও হয়, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট হয়। এবার সাইবার ক্রাইমে কেস, যে কেসের জন্য আপনার অ্যাকাউন্টে পাচ্ছে সেটা কোন অ্যাকাউন্ট? পার্সোনালি কোনো অ্যাকাউন্ট থেকে আপনি ফ্রড করে টাকা নিয়ে নিয়েছেন বা আপনার অ্যাকাউন্টে পয়সা এসেছে, এটাকেই তো ফিল্টার করতে হবে। আমরা জানি যে আমাদের কথা শুনে কাজ হবে, কোনো গ্যারান্টি নেই, কিন্তু যদি এরকমটা হয়, সম্ভব হয়, তাহলে সাইবার ক্রাইম কেস অনেকাংশেই কম করা যাবে। কোনো কোম্পানি স্যালারি দেওয়া, সরকারি ডিপার্টমেন্ট আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সাইবার ক্রাইম কেস করছে না, করবে না, তাহলে তাদের টাকা, যখন ডিপার্টমেন্টের টাকা, কোনো কোম্পানির টাকা, কোনো হোলসেলারের টাকা বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে আসছে, সে অ্যাকাউন্ট আসুক, কোনো ফিল্টার লাগানোর দরকার নেই, কোনো পারমিশনের দরকার নেই। আপনি টাকা পাঠাচ্ছেন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অন্য কোনো পার্সোনাল অ্যাকাউন্টে, যেমনটা অন্য কোনো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ইচ্ছা করে বা ভুল করে আসুক, যেটাকে বলছে আমার সাথে ফ্রড করে নিয়ে নিয়েছে, সেই পার্সোনাল অ্যাকাউন্টের লেনদেনের সময়, যে কোনো লেনদেনের সময় যেখানে পাঠানো হচ্ছে তার কাছে একটা পপ আপ কেন আসবে না? ওটিপির মাধ্যমে একটা SMS কেন আসবে না? এই রাম সিং 1000 টাকা বা 200 টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাচ্ছে, আপনি ইয়েস বা নো করুন, যেমনটা পেমেন্টের রিকোয়েস্টের ক্ষেত্রে হয়ে থাকতো। তাহলে আমার কাছে যখন আসছে, যখন আমি কেসে ফাঁসছি, তার আগে আমার জানা হয়ে গেল না। আমি যদি মানুষটাকে না চিনি, আমি নো করে দেবো, ব্যাস, তার ওখান থেকে পেমেন্টটা সাকসেসই হবে না, সাইবার ক্রাইমের কেসের গন্ধই থাকলো না। নাকি ব্যাংকিং ডিপার্টমেন্ট এটাকেও একটা খেলা হিসেবে রেখে দিচ্ছে। প্রত্যেক দিন, প্রত্যেক মিনিটে কত কোটি টাকা অ্যাকাউন্টে ফ্রিজ করা হচ্ছে, আর সেই অ্যাকাউন্টের টাকাটা ইউটিলাইজ হচ্ছে ব্যাংকের মাধ্যমে। কারণ ওটা আপনার কাছে তো ডিজিটাল অ্যাকাউন্ট, আপনি ইউজ করতে পারছেন না, আপনার টাকাটা আটকে দিল ব্যাংক বা RBI, NPCI, তারা তো মজা নিচ্ছে। আমার পার্সোনাল মতামত এটা, নাহলে ডিপার্টমেন্ট সামনে এসে বলুক যে ওই টাকাটা, ডিজিটাল টাকাটা আপনার টাকা, আপনি ইউজ করতে পারবেন না। 200 টাকার জন্য 20 লাখ টাকা, 2900 টাকা ব্যাংকে রয়েছে, 2.5 লাখ টাকা খরচ হবে সেটেলমেন্ট করতে। এটা কোথাকার, কোন কলিযুগ? মানে জবাব দিতে হবে না ডিপার্টমেন্টকে? কেন দেবে না? ডিপার্টমেন্টে দেখুন, আমি একটা জিনিস, আমি কারোর বিপক্ষে নয়, আমি আপনার বিপক্ষে যখন আপনি অন্যায় করবেন, যখন আপনার সাথে অন্যায় হবে আমি তার বিপক্ষে যে আপনার সাথে অন্যায় করছে। খুব কমন সেন্সের কথা, যারা সেন্সিটিভ তারা এরকমই হয়। শুধু আমার প্রফিট নেওয়ার জন্য আমি কারোর গুণগান করে যে অন্যায় করলেও এরকম মানসিকতা নই, আর সেই জন্য হয়তো আমাদের ভিডিও ভাইরাল হয় না। দরকারও নেই। আপনারা যারা কিছু মানুষ দেখছেন সাবধানে থাকুন, কমেন্টস করুন, পারলে ভিডিওটা শেয়ার করুন, কারণ আইনি টেকজন এই সমস্ত ভিডিও, এই ধরনের ভিডিও বানাতে থাকবে। টাকা আপনার অ্যাকাউন্টে আসছে, যদি কোনো দোকান থেকে আসে, ই ওয়ালেট থেকে আসবে, সে যদি তার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করে, তার মানে সেই স্ক্যামার। কোনো দোকানদার নিজের অ্যাকাউন্ট থেকে ব্যবসা করছে মানেই সে মানি লন্ডারিং করছে। এটা ইন ফিউচারে তাকে শুনতে যাবে, আর ব্যাংক বলবো, আমরা এখনই বলে দিলাম, আপনি মানি লন্ডারিং করছেন। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টে আলাদা আলাদা কাস্টমারের ডিএমটি ব্যবসা বা স্ক্যাম্পে ব্যবসা করতে পারেন না। তাহলে ওয়ালেট থেকে যখন করবেন, তাতে ফাউন্ডেশন লাগানোর দরকার নেই, ফিল্টার লাগানোর দরকার নেই, কারণ ওয়ালেট থেকে আপনার অ্যাকাউন্টে পয়সা আসলে সেখানে সাইবার ক্রাইম কেস হয় না। মিটে গেল, তার মানে ব্যবসাটা টিকে গেল। বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট, সরকারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্টে যারা পয়সা পাঠায়, যেসব ডিপার্টমেন্ট, তারা তো সাইবার ক্রাইম কেস করবে না। শুধুমাত্র ফিল্টার লাগাতে হবে পার্সোনাল অ্যাকাউন্ট, সেভিংস বা কারেন্ট থেকে। অন্য কোনো পার্সোনাল সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে পয়সা যাচ্ছে, পার্সোনাল লেনদেন,
তাহলে যেমন আমি ইউপিআই পেমেন্ট করতে হলে ইউপিআই পিন দিতে হয়, এটা আমার সিকিউরিটি। যে অ্যাকাউন্টে পয়সা যাচ্ছে, যেটা মিসইউজ হচ্ছে এখন, যে পয়সা পাঠিয়ে সাইবার ক্রাইমের কেস করে দিচ্ছে। সাইবার ক্রাইমে যখন আমি টাকাটা পাঠাচ্ছি তখন তার কাছে একটা, আপনারা যেমন ইউপিআই পিন দিয়ে পাঠাচ্ছেন, তারপরে তার কাছে একটা পপআপ যেতে হবে যে রাম সিং 200 টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাচ্ছে। তুমি সামনে থেকে যদি নো করে দেয়, পেমেন্ট আপনি পাঠাতে পারলেন, আপনি ইউপিআই পিন দিলেও এই মেজারমেন্টটা, এই ফিল্টারটা লাগাতে হবে। ডিপার্টমেন্ট পারবে কি পারবে না? আমি জানি পারবে। কাস্টমাইজ সফটওয়্যারে সবকিছু সম্ভব, লিগালি সবকিছু সম্ভব। সরকার চাইছে, ডিপার্টমেন্ট চাইছে, ডেভেলপার বানিয়ে দিয়ে দেবে। পেমেন্ট করার সময় যদি ইউপিআই পিন দিতে হয়, পেমেন্ট নেওয়ার সময় ইয়েস না ও নো একটা পপআপ আসবে যে আপনি পয়সা নিতে চান না নিতে চান। কারণ আপনি পাঠিয়ে দিলেন, ওদিক থেকে যদি ইয়েস করে দেয়, তার মানে যদি পরে সাইবার ক্রাইম কেস হয়, আপনি তো চেনেন তাকে, আপনি তো পেমেন্ট নিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন। এক্ষেত্রে কি হচ্ছে, টাকা পাঠিয়ে দিচ্ছে, কাস্টমার জানতেই পারছে না, হঠাৎ করে অ্যাকাউন্ট ফ্রিজ। এটা বন্ধ হওয়ার দরকার, তাই না? আর যখন সাইবার ক্রাইম কেস হচ্ছে, তার কাছে প্রুফ চাওয়া হচ্ছে না কেন? তাকে লাস্টে একটা পপআপ কেন দেওয়া হবে না যে এই সাইবার ক্রাইম কেসে যদি সঠিক প্রমাণ না হয় তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে? কারণ যে সাইবার ক্রাইম কেস করছে তারও তো অ্যাকাউন্ট আছে, তার ডেটা ব্যাংকের কাছে রয়েছে, তার মোবাইল নাম্বার রয়েছে, তাকে কেন ধরা হবে না যে আপনি ফালতু কেস করেছেন, ফালতু কমপ্লেন করেছেন? একটা সাধারণ মানুষের 2.5 লাখ টাকা দিয়ে কেস সেটেলমেন্ট করতে হবে। ডিপার্টমেন্ট চাইলে পারে, কিন্তু ডিপার্টমেন্ট করছে না। যেমন এতদিন ধরে এই Dream11, মাই সার্কেল 11 বন্ধ করেন, এখন বন্ধ করার কথা হচ্ছে। ইন ফিউচার আসবে, সবাই মিলে আপনারা চেষ্টা করুন, কথাটা পৌঁছান, যেই ফিল্টারটা লাগাতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টে যখন লেনদেন হবে, আমি যখন পাঠাচ্ছি, যখন আমার একটা সিকিউরিটির জন্য ইউপিআই পিন দিতে হয়, ওদিকে পপআপ আসবে তার অ্যাপ্লিকেশানে যে আপনি পেমেন্ট নেবেন কি না। না করলে, নো করলে ব্যাস পেমেন্ট ক্যান্সেল, এখান থেকে পয়সা কাটবেই না। সিস্টেম আনতে বলুন, আপনি চাইলে পারেন, আমি পারবো না। আমরা তো আপনাদের হয়ে কথা বলি, আপনারা চাইলে পারেন ডিপার্টমেন্টের কানে এটা পৌঁছে ডিপার্টমেন্টকে এটা ইমপ্লিমেন্ট করতে। আর সরকারি ডিপার্টমেন্ট সঠিকভাবে চাইলে এটা ইমপ্লিমেন্টেশন সম্ভব। আশা করি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আরও রাস্তা আছে, কিন্তু এখানে অত বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বা দরকার নেই। মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে পার্সোনাল অ্যাকাউন্টের লেনদেনে আমার অ্যাকাউন্টে পেমেন্ট আসছে, সেটা আমি নেব কি নেব না, সেই লেয়ারটা লাগানোর একটা রাস্তা চাইলে ডিপার্টমেন্ট করতে পারে। কমেন্ট সেকশনে বলবেন ভিডিওটা কেমন লাগলো, এটা সম্ভব কিনা, আর এটা হলে ভালো হয় না খারাপ হয়। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আর ব্যাংকিং ফিনটেক লাইনে সুন্দরভাবে আইডি কিনে যদি কাজ করে ভালো ইনকাম করতে চান, টিম বানিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।